আমি পরাবৃত্তের উপরে বেশ কিছু লেকচার করেছি, বেসিক কিছু লেকচার, স্ট্যান্ডার্ড ফর্মের উপরে, জেনারেল ফর্মের উপরে, তারপরে হচ্ছে ট্যানজেন্ট, তারপরে জ্যা, এগুলো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে অধিবৃত্ত আছে কনিকের সেকেন্ড চ্যাপ্টার, অধিবৃত্ত এই সরি উপবৃত্ত, ইলিপস, এই ইলিপসের উপরে আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করবো। চলো দেখা যাক ইলিপস কী জিনিস, স্ট্যান্ডার্ড ফর্মটা কেমন। আমরা ইলিপসকে আমাদের সৌরজগতের সাথে তুলনা করতে পারি। সৌরজগতের কক্ষপথে সূর্যকে তোমার হচ্ছে প্রদক্ষিণ করে, যে পথে প্রদক্ষিণ করছে সেটা উপবৃত্তাকার পথ, এবং পৃথিবীর যে শেপ, এই শেপের প্রস্থচ্ছেদ হচ্ছে উপবৃত্তাকার পথ। ঠিক আছে, তো আমরা এখন বলতে পারি যে উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম ইলিপস, স্ট্যান্ডার্ড ফর্ম of an ellipse, স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যান ইলিপস, কনিক ইলিপস। ইলিপসের ক্ষেত্রে আমরা কী জানি? ইলিপসের ক্ষেত্রে জেনারেল সমীকরণ থেকে তোমার হচ্ছে এই এসেন্ট্রিসিটি থেকে আমরা জানি যে এসপি উপকেন্দ্র এটা ইলিপসের দুইটা উপকেন্দ্র থাকে। ঠিক আছে, ইলিপসের কী থাকে? দুটো উপকেন্দ্র থাকে এবং সেন্টার থেকে একই দূরত্বে। তাহলে এইখানে তোমার হচ্ছে এটা যদি সেন্টার হয়, সেন্টার থেকে একই দূরত্বে এটা রেখা বরাবর, মানে এটা যে রেখা বরাবর সেন্টার থেকে একই দূরত্বে, এই রেখাটাকে আমরা বলি অক্ষরেখা, কিংবা অক্ষরেখা এটা দুইটা, এটা হচ্ছে প্রধান অক্ষরেখাটা হচ্ছে প্রধান অক্ষ। এটা হচ্ছে এস উপকেন্দ্র, এটা হচ্ছে তোমার সি, এইটা হচ্ছে সি হচ্ছে সেন্টার কেন্দ্র। ঠিক আছে, আর এটা হচ্ছে এস প্রাইম। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা এখন দেখো উপকেন্দ্র দুইটা, এখন আমরা কী করছি দেখো, সি 0 0 এস, আমরা এস নিয়ে নেব। আমরা জানি কি এস পি ইকুয়াল টু উপকেন্দ্র এস যদি হয়, যে কোনো একটা পয়েন্ট আমি নিলাম এস হচ্ছে সি জিরো, সি একটা কনস্ট্যান্ট, সি একটা মান, সেটা 0, তাহলে এস প্রাইম কী হবে? মাইনাস সি জিরো। 0 0 থেকে ডান দিকে পজিটিভ, বা দিকে নেগেটিভ, তাহলে এটা মাইনাস সি জিরো, এটা হচ্ছে সি জিরো। এখন দেখো, এখন ইলিপসটার আকৃতি হচ্ছে এরকম, এইদিকে আরেকটা অক্ষ থাকবে যেটা হচ্ছে বি, এবং এইখান থেকে এতটুকু দূরত্ব, এটা মনে করলাম শীর্ষ, একটা শীর্ষ এ, সেম সাইড, দেখো ডান দিকে সেম সাইডে উপকেন্দ্র শীর্ষ। ঠিক আছে, এরপরে দ্বিকাক্ষ রেখা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা সি জিরো, এটা এ শীর্ষ, এ জিরো, এই এ কিন্তু জানা, এই এ কিন্তু একটা কনস্ট্যান্ট যেটা জানা। ঠিক আছে, যার মান আমরা জানি, এটা এ, এবং এটা হচ্ছে এ প্রাইম কি মাইনাস এ জিরো, এবং এইটা হচ্ছে 0 বি, আর এইদিকে হচ্ছে 0 মাইনাস বি। ঠিক আছে, আমি এটা যদি নেই তাহলে এটা বি হবে,
এবং এটা হবে বি প্রাইম। ক্লিয়ার ব্যাপারটা? এবং উপবৃত্ত বা ইলিপস হচ্ছে এই টাইপের। এইটাও দেখো মসজিদের গম্বুজের মতো, কিন্তু প্রসারিত, আর উচ্চতা অনেক অনেক কম হয় এবং তোমার খিলানের হচ্ছে দুই প্রান্ত একটু প্রসারিত হয়। বলতে পারো একটা বৃত্তকে যদি তুমি টানো, একটা বৃত্তকে যদি অর্ধবৃত্ত আকারে করে তোমার উপরে চাপ দাও, চাপ দিলে পরে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তেরই একটা বিশেষ রূপ, তোমরা বলতে পারো এরই বিশেষ রূপ একটা বৃত্ত, যেখানে এ এবং বি একই, এ এবং বি একই। এবং এইদিকে তোমার হচ্ছে দ্বিঘাক্ষ এই এস থেকে এর যে দূরত্ব, দেখো ই এর মানের উপর ডিপেন্ড করে এটা। এখানে ই এর মান কত? 0 চাইতে ই বড়, কিন্তু 1 অপেক্ষা ক্ষুদ্রতর। এখানে ই এর মান পয়েন্ট সামথিং হবে, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, আর যে কোনো অন্য কোনো নাম্বার, √3/2, তারপরে হচ্ছে 3/4, 4/5, 3/5, ইটিসি। মানে 1 অপেক্ষা ক্ষুদ্রতর হইলেই হয়েছে। ঠিক আছে, 1 অপেক্ষা, এটা কি 1 অপেক্ষা ক্ষুদ্রতর? তাহলে 1 অপেক্ষা যদি ক্ষুদ্রতর হয়, তাহলে আমরা এই ও এ, দেখো ও এ একটা প্রান্ত, এই অক্ষরেখা প্রধান অক্ষের একটা প্রান্ত, এই প্রধান অক্ষের প্রান্ত ও এ ইকুয়াল টু এ, এটা একটা ধ্রুব সংখ্যা। একে যদি আমরা ই দ্বারা গুণ করি, ই ও এ, তাহলে কি হবে বলো? ওইটা কমে যাবে না বাড়বে? ই দিয়ে গুণ করে দিলে কমে যাবে, তাই না? ই এ হয়ে যাবে সেক্ষেত্রে। তাহলে কম সংখ্যা দিয়ে, যে ভগ্নাংশ দিয়ে যদি আমি এটাকে গুণ করি, তাহলে কমে যাবে। কমে যাওয়ার অর্থ হচ্ছে এ, যে ও এ সিএস, সিএস সিএস এটাকে যদি আমরা ই দ্বারা গুণ করি, ই দ্বারা গুণ করলে এটা কমে যাবে, কিন্তু যখন কমে যাবে তখন দেখো কী অবস্থা হবে, যে সিএস ইজ লেস দেন, সিএস কি, সিএস ইজ লেস দেন ও এ। ক্লিয়ার? সিএস ইজ লেস দেন ও এ, এই কথার অর্থ হচ্ছে সিএসটা ও অপেক্ষা ক্ষুদ্রতর বিধায় এই দূরত্ব এবং একই রেখায় অবস্থিত বিধায় এটা ও এর অভ্যন্তরে কোথাও হবে আর কি। ক্লিয়ার? ও এর অভ্যন্তরে কোথাও এই বিন্দু আছে। তার মানে ও একে যদি আমি ই দ্বারা গুণ করি, ও একে যদি আমরা ই দ্বারা গুণ করি, ই ও এ, এটাকে যদি আমরা গুণ করি, তখন ও এস পাওয়া যায়। ঠিক আছে, তার মানে এটা ক্ষুদ্রতর, এটা তো ক্লিয়ার। এখন এটা আমরা পাই নাই, এটা এখনও আমরা ডিটারমাইন করতে পারি নাই, করবো আর কি। তো এখন দেখা যাক তাহলে দ্বিকাক্ষ রেখা কোথায় অবস্থিত। দ্বিকাক্ষ রেখা এটার বাইরে কোথাও অবস্থিত, এর বাইরে। এটা হচ্ছে দ্বিকাক্ষ, এই রেখাটাকে আমরা বলছি দ্বিকাক্ষ। এস এর অনুরূপ দ্বিকাক্ষ বলা হয়, এস এর অনুরূপ। এস যে পাশে তোমার সি এর, এস যে পাশে, এও সে পাশে, দ্বিকাক্ষ একই পাশে, বাট দ্বিকাক্ষটা হচ্ছে এর থেকে বাইরে অবস্থিত, আর এসটা হচ্ছে এর থেকে ভিতরে অবস্থিত। ক্লিয়ার? এইদিকেও এরকম আছে আর কি, এদিকেও এরকম দ্বিকাক্ষ রেখা আছে, তুমি এদিকেও দ্বিকাক্ষ রেখা একটা আঁকিয়ে দিবা, সেম, সব সিকোয়েন্স সেম। তো আমি এখন এখানে একটা পয়েন্ট নেব, ভেরিয়েবল পয়েন্ট পি, এখানে নেব, এটা হচ্ছে পি এক্স ওয়াই। ক্লিয়ার? এটা হচ্ছে পি এক্স ওয়াই। এখন বলছে এসপি সংজ্ঞাটা কী ছিল? এটা হচ্ছে এম, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ফিট, পাদবিন্দু। এবং আমি বলি এই পার্টটা আসলে এরকম হবে, আরেকটা পার্ট আছে এখানে। হ্যাঁ, তো আমরা এটা পরে দেখতেছি।
আমাদের সংজ্ঞাটা কী ছিল? সংজ্ঞাটা ছিল হচ্ছে যে উপকেন্দ্র থেকে এটার দূরত্ব, এই চলমান বিন্দু থেকে দ্বিঘাক্ষের দূরত্বের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, যেটাকে আমরা বলি ই। তার মানে এস, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে এসপি ডিভাইড বাই পি থেকে ওই দূরত্বটা হচ্ছে এম, পিএম, এসপি ইকুয়াল টু ইপিএম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন ছিল। এখন এই ইকুয়েশনকে আমরা কাজে লাগাবো। কাজে লাগে থিওরিটিক্যালি আমরা হচ্ছে সিএস এবং সি জেডটা কত, আমাদের এই স্থানাঙ্কটা লাগবে এসের, এবং এই জেডটা লাগবে সি জেড। তার মানে আমাদের এক্স অক্ষ বরাবর দূরত্বটা পেয়ে গেলেও হয়ে গেল। এই সি এস ইকুয়াল টু হোয়াট, তার মানে আমাদের ফার্স্ট কেস সি এস ইকুয়াল টু হোয়াট অ্যান্ড সি জেড ইকুয়াল টু হোয়াট, এই দুইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখো বলতে পারি যে চলমান বিন্দুটা এই দিক থেকে চলতে 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 এইখানে আসছে, এরপরে আরও চলছে, এখানে যাচ্ছে 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 যাচ্ছে, তারপরে এখানে মিলিত হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো পি পয়েন্টটা যখন চলতে চলতে এখানে আসবে, আমাদের অনুপাতটা তো সেমই থাকবে, তাই না? কারণ হচ্ছে সে এই অনুপাত বজায় রেখেই যে যেভাবে চলছে সেইভাবে যে পথ অঙ্কন করতেছে সেটাই হচ্ছে এই পথ পরাবৃত্ত। তাহলে এইটা চলতে চলতে এখানে আসলে এবং আমাদের অনুপাতটা সেম থাকবে। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে এস এ ইকুয়াল টু ই ইন্টু এ জেড। ক্লিয়ার? এস ইকুয়াল টু ই ইন্টু এ জেড। তাহলে এস এ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? দেখো এস এ সমান আমরা লিখতে পারি, আরেকটা দেখো একই কনসেপ্ট যেহেতু, তাহলে আরেকটা আমাদের নির্ণয় করতে হবে এখান থেকে, দুইটা আননোন রাশি আসবে। তো আবার দেখো পি যদি এভাবে চলতে 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 তো কোনো এক সময় এখানে চলে আসে, এই পথেই তো সে চলাফেরা করে, তাই না? তো একই সাথে তো দুই 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 দিকে যাইতে পারবে না এটা। তো এটা একই দিকে এখানে আসছে একবার, এখান থেকে ঘুরতে 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 এখানে আসছে। এরপরে এটা এখান থেকে ঘুরতে ঘুরতে এইখানে আসছে, আবার এখান থেকে ঘুরতে ঘুরতে এখান থেকে এই ঘুরছে আর কি। ঠিক আছে? এর কাজই হচ্ছে এই পথ বরাবর চলা। ওকে, এখন দেখো এটা যদি দৈবভাবে এটা যদি ঘুরতে 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 এখানে চলে আসে এই পয়েন্টে, মনে করলাম এদিকে ঘুরতেছিল, তো হচ্ছে এই পয়েন্টে আসছে আর কি। তো আমি এইভাবেও চিন্তা করতে পারি, যেটা ঘুরতে ঘুরতে এই পয়েন্টে আসছে, এই পয়েন্টে আসলে তখন কী অবস্থা হবে? তখন দেখো এই পি আগে এইখানে পতিত হয়েছে, এরপরে এই বিন্দুতে পতিত হয়েছে, এবং চিন্তা করতে পারি। তার মানে আমাদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে আমরা বলতে পারি এখন এর অবস্থান এ, সুতরাং এস এ প্রাইম। এস এর পরিবর্তে আগে ছিল এ বিন্দুতে, এখন আসছে কি এ প্রাইমে। তাহলে এস এ প্রাইম ইকুয়াল টু ই ইন্টু এ প্রাইম জেড, এর জায়গায় এ প্রাইম হয়ে গেছে। ক্লিয়ার? আর সব ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো অনুপাতটা, এখান থেকে অনুপাতটা কী আসে দেখো, এখান থেকে অনুপাতটা আছে এস এ, এস এ। তার মানে ও সি এ থেকে আমি যদি সি এস বাদে দিই তাহলে তো এস এ পাওয়া যায়। টোটালটা থেকে আমি এতটুকু বাদে দিলাম, তাহলে দেখো সি এ মাইনাস সি এস ইকুয়াল টু ই ইন্টু এ জেড, এ জেড। তাহলে এ জেড কতটুকু? এই সি জেড থেকে আমি সি এ অংশ বাদ দিয়ে দেবো, সি জেড মাইনাস সি এ। আবার এখান থেকে আমি লিখতে পারি সি এ প্রাইম মাইনাস সি এস। দেখো এটা কিন্তু এস প্রাইমের সাথে সম্পর্ক না, এটা এ প্রাইম যদিও, ঘুরতে ঘুরতে কিন্তু এখানে আসছে, এটা এ প্রাইম যদিও কিন্তু এস প্রাইমের সাথে সম্পর্ক না, এটা হচ্ছে এ প্রাইমের সাথে এই যে এস, এই এসের সম্পর্ক। সি এস ইকুয়াল টু ই ইন্টু, দেখো কী লিখবো আমরা, সি জেড ঠিকই লিখবো, সি জেড প্লাস সি এ। কেন? কারণ হচ্ছে
এখন দেখো এইখান থেকে এই দূরত্ব চলে আসছে, ঠিক আছে? তার মানে দেখো এখান থেকে এতটুকু কি এ, দূরত্ব যেহেতু সবসময় পজিটিভ হবে, এখান থেকে এতটুকু এ এবং এখান থেকে এতটুকু সি জেড। তাহলে দেখো এ মানে সি এ যোগ সি জেড, সি এ প্রাইমও যা সি এও তাই, সি এ প্রাইম ইকুয়াল টু সি এ ইকুয়াল টু এ। ক্লিয়ার? এখন আমরা এখান থেকে ইয়ে করতে পারি যে এটা কি, এ সি এ প্রাইম সি এ মানে এ প্রাইম ইকুয়াল টু সি এ, তাহলে সি এ এটা একই থাকবে। এটা কি কি লিখছে, এটা প্লাস হবে, সরি প্লাস হবে। দেখো সি এ প্রাইম প্লাস সি এস ইকুয়াল টু এস এ প্রাইম ইকুয়াল টু সি এ প্রাইম প্লাস সি এ প্রাইম ইকুয়াল টু কত, এ। তাহলে এটাকে আমরা লিখতে পারি সি এ ইকুয়াল টু এ, সি এ প্রাইম ইকুয়াল টু এ, তাহলে এ মাইনাস সি এস ইকুয়াল টু ই ইন্টু সি জেড মাইনাস এ। আবার এটাকে লিখতে পারি এ প্লাস সি এস ইন্টু সি জেড প্লাস এ, হচ্ছে এক, এটা কত দুই। হ্যাঁ, তাহলে দুটো যোগ করলে কি পাওয়া যাবে, টু এ ইকুয়াল টু ওয়ান প্লাস টু, টু এ ইকুয়াল টু এখান থেকে পাওয়া যাবে, যোগ করলে দেখো এ ক্যান্সেল হয়ে যাবে, এগুলো তো সব কমন আছে, তাহলে ই সি জেড। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো টু ই সি জেড, টু, তাহলে টু টু ক্যান্সেল হয়ে গেল, কী থাকলো সি জেড ইকুয়াল টু এ ডিভাইড বাই ই। এবং এটা তো বিয়োগ করি আমি, দুই বিয়োগ এক থেকে, তাহলে পাওয়া যাবে টু সি এস ইকুয়াল টু টু এই, টু টু ক্যান্সেল, সি এস ইকুয়াল টু এই পাওয়া যাবে। আমাদের দুটো প্রয়োজন ছিল, দুটো হয়ে গেছে। দ্বিঘাক্ষু রেখার সমীকরণটা কি হবে দেখো, যে তোমার হচ্ছে উপকেন্দ্র কত হবে এখন বলো, উপকেন্দ্র এস সি এস জিরো, তার মানে এ ই জিরো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এ ইকুয়াল টু সি, এ ইকুয়াল টু এখানে সি ছিল, এবং এস প্রাইম ইকুয়াল টু মাইনাস এ জি। তারপরে দেখো দ্বিঘাক্ষু রেখার সমীকরণ কী হবে, দ্বিঘাক্ষু রেখার সমীকরণ হবে এস এর জন্য, এস এর অনুরূপ কোন দিকে, পজিটিভ দিকে না? তাহলে এক্স ইকুয়াল টু এ বাই কত দূরে অবস্থিত, ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখা এক্স ইকুয়াল টু কে। তাহলে আমাদের এক্স ইকুয়াল টু কে মানে জানাই আছে এখানে, এক্স ইকুয়াল টু কত, মানে কোন বিন্দুতে গেছে এক্স ইকুয়াল টু কে, এই বিন্দুতে জেড। তো এটাকে তুমি এইভাবে চিহ্নিত করতে পারো যে উপকেন্দ্র এত এত পাদবিন্দু জেড, এখানে লিখতে পারো পাদবিন্দু জেড কত, এ বাই ই জিরো, মানে এক্স ইকুয়াল টু এ বাই ই। আমরা এটাই বলতেছি যে এস এর অনুরূপ দ্বিঘাক্ষু এক্স ইকুয়াল টু এ ডিভাইড বাই ই, এবং এস প্রাইম এর অনুরূপ কত হবে, এক্স ইকুয়াল টু, দেখো এটা নেগেটিভ দিকে, না, এটা নেগেটিভ দিকে হলে পরে কী পাওয়া যাবে, মাইনাস এ বাই। তাহলে প্লাস এ বাই মাইনাস এ বাই, তুমি একসাথে বলতে পারো যে এটা দুইটা দ্বিঘাক্ষু আছে, সেই দ্বিঘাক্ষু সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই, এভাবে বলতে পারো। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা মূল বিন্দু জিরো, যেটাকে আমরা সেন্টার সি বলতেছি এই উপবৃত্তের জন্য। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী কি, সংজ্ঞা অনুযায়ী হচ্ছে এস পি ইকুয়াল টু ইপিএন। এখন দেখো আমরা লিখবো এস, তাহলে এস কত আর পি কত, তাহলে পি এখানে কত, এক্স ওয়াই। তাহলে পি এক্স ওয়াই আমরা যদি চিন্তা করি চলমান বিন্দু, তাহলে সংজ্ঞা হতে এস পি ইকুয়াল টু ইপিএন।
এখন দেখো এস পি ইকুয়াল টু কত, এক্স মাইনাস এ ই দ্য হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো দ্য হোল স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু পিএম। পিএম কত, এখান থেকে এই যে দ্বিকাক্ষ রেখা আছে, দ্বিকাক্ষ রেখা, এই দ্বিকাক্ষ রেখায় লম্ব দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব ইকুয়াল টু কী পাওয়া যাবে, দেখো এটা অনুরূপ হচ্ছে এক্স ইকুয়াল টু এ বাই ই। তার মানে এক্স মাইনাস, এটা সমীকরণটা হচ্ছে এরকম, এক্স মাইনাস এ বাই ই ইকুয়াল টু জিরো। এখন এইখানে আমি এটাকে এইভাবে লিখবো যে এক্স থেকে এই দূরত্বটা এক্স মাইনাস এই ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্সের সহগ তার স্কোয়ার যোগ ওয়াইয়ের সহগ তার স্কোয়ার। এখানে তো ওয়াই নেই, এখানে আছে শুধু এক্স এবং এক্সের সহগ হচ্ছে ওয়ান, সুতরাং আমরা এখানে লিখতে পারি ওয়ান স্কোয়ার, স্কোয়ারের সাথে ওয়ান ক্যান্সেল হয়ে ওয়ানে থাকলো, এবং এইটা হচ্ছে একটা ডিস্টেন্স। তো এখন এটাকে যদি আমি বর্গ করে দেবো উভয় পক্ষকে, তো আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার এক্স মাইনাস এ বাই ই তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এক্স মাইনাস ই আর এটা হচ্ছে এক্স মাইনাস এ বাই ই। খেয়াল রাখবো আবার এই দুটো স্কোয়ার করে দিয়ে দুটো আবার অন্য কোনো কাজ করবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস টু এ ই এক্স প্লাস এ স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এগুলো লিখতে পারি ই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার থাকবে এখানে টু এ ই এক্স। তাহলে দেখো একটা একটা এর সাথে একটা ই ক্যান্সেল হয়ে টু এ থাকবে, মাইনাস টু এ ই এক্স, ঠিক আছে, প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার, না তাহলে স্কোয়ারের সাথে স্কোয়ার ক্যান্সেল হয়ে শুধু এ স্কোয়ার থাকবে, এইটা এবং এটা ক্যান্সেল। এখন এখানে কী থাকে সেটা দেখার বিষয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার। ক্লিয়ার? এরকম ঘটনা ঘটলো, তার মানে আমি এক্স স্কোয়ারকে একসাথে নিই, এক্স স্কোয়ার ওয়ান মাইনাস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ওয়ান মাইনাস স্কোয়ার। তাহলে দেখো ওয়ান মাইনাস স্কোয়ার এটাতে যদি ভাগ দিলে পরে কী পাওয়া যাবে, এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ওয়ান মাইনাস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এবং এটা হচ্ছে ভেরি মাচ ইজি। দেখো এখান থেকে আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তা এখানে তাহলে বিটা কি, বিটা হচ্ছে এ স্কোয়ার, বি হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ওয়ান মাইনাস স্কোয়ার। তাহলে ই ইকুয়াল টু কত পদ হবে, এখানে দেখো ই ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই পদ হবে। তাহলে বি আর এ জাস্ট এই সমীকরণটা জানা থাকলে এই সমীকরণটা জানা থাকলে হলো আমরা ই এর মান নির্ণয় করতে পারবো, এবং এই উপবৃত্তের যত প্রপার্টিস যে এলিমেন্টসগুলো আছে সমস্ত এলিমেন্টস আমরা ক্যালকুলেট করতে পারবো ইনশাআল্লাহ। তো এটাকে যদি আমি আলফা বিটাতে শিফট করাই, যে কেন্দ্রটা হচ্ছে আলফা বিটা হয়ে গেল, সি আলফা বিটা হলে কী হবে, এখন দেখো সি আলফা বিটা হলে, সি যদি আলফা বিটা হয় তাহলে এক্স শিফট হয়ে সিতে যাবে, অর্থাৎ আমরা তখন এখানে লিখবো এক্সের পরিবর্তে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এবং এটা প্যারালাল শিফটিং, ঠিক আছে, অর্থাৎ এটা পরবর্তী এখানে আছে, এটাকে আমরা এখানে দেখালাম যে কেন্দ্রটা হচ্ছে সি আলফা বিটা, ঠিক আছে, এটা সমান্তরাল অপসারণ। আর যদি এটা কখনো যদি এরকম বক্র এরকম হয় তখন এক্স ওয়াই টার্ম যুক্ত হয়ে যাবে এর সাথে, ঠিক আছে, যখন এরকম হবে
এই টাইপের হবে, তখন দেখো এক্স ওয়াই টার্ম আসবে, এক্স ওয়াই টার্ম ইন্ট্রোডিউস হবে, ঠিক আছে, তখন এক্স ওয়াই টার্ম ইন্ট্রোডিউস হবে। ওকে, বাই।